আসসালামু আলাইকুম। এটা হলো বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 2 থেকে কিছু অপরিষ্কার অংশ দেখাচ্ছি। আমি টার্মিনালের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এ হলো টার্মিনালের সামনের যে পার্কিং ব্যবস্থা। এগুলো আমরা যারা যাত্রীর জন্য আসি অথবা আমাদের যারা যাত্রী আসে তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা। পার্কিংয়ের ব্যবস্থার সাথে মশামাছির ব্যবস্থাও আছে। মশামাছির ব্যবস্থার সাথে আপনার ময়লা পানির ব্যবস্থাও আছে। মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে এই সরকারকে লালন পালন করে। হ্যাঁ, বাংলাদেশের যেই সরকারে আসুক না কেন, তার টার্মিনালের ব্যবস্থাপনা মানে এত বিশ্রী, এত নোংরা, যেটা বর্তমান যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনিও আপনার দেশের বাহিরে দীর্ঘদিন ছিলেন। আমি আশা রাখবো যে উনিও দেশের বাহিরে দীর্ঘদিন যেহেতু ছিলেন, দেশের বাহিরে অনেক এয়ারপোর্টে উনি দেখেছেন, আসা যাওয়া করেছেন। সব কিছু মিলিয়ে এই টার্মিনালের যে অবস্থা, এই অবস্থায় যে ক্লিনার যারা পয় পরিষ্কারের কাজ করে, হ্যাঁ, তারপরে এই যে রাস্তাগুলা যে অবস্থা, এই যে এটা হলো একটা টার্মিনাল। এই টার্মিনালের অবস্থা দেখেই বোঝা যায়। আর একটা কথা আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাচ্ছিলাম যে আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। আচ্ছা বলুন তো, দেশের বাইরে গাড়ি পার্কিংয়ে কোনো টাকা পয়সা নেওয়ার ব্যবস্থা আছে কি না? অথবা দেশের বাহিরে বিশেষ করে ওয়াশরুম, দেশের বাহিরে যেই এয়ারপোর্টগুলা আপনারা আসা যাওয়া করেন, যে ওয়াশরুমগুলা, এই ওয়াশরুমগুলায় ইউজ করলে বা ওয়াশরুমে কেউ যদি যাতায়াত করে থাকে কোনো টাকা পয়সা নেয় কি না? যদি নেয়, আশা করি আপনারা কমেন্টসে জানাবেন। আমি দেশের বাহিরে অনেক দিন যাবৎ ছিলাম, আমি কখনো দেখিনি যে দেশের বাহিরে কোনো যাত্রী ছাউনি হোক অথবা এয়ারপোর্ট হোক অথবা বাস টার্মিনাল হোক অথবা লঞ্চ টার্মিনাল হোক, যেখানে হোক না কেন, কোথাও কোনো ওয়াশরুমে টাকা পয়সা নেওয়ার সিস্টেম দেখি না। তা আপনি এই দেশটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হলে আমি বারবার অনেক ভিডিও দিয়ে থাকি, যে বিশেষ করে আপনার আমি আরও কিছু মানে ময়লা আবর্জনা দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হলে, এই জাতিকে সঠিক নিরাপদে রাখতে হলে, এই জাতিকে ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে হলে এগুলি কে করবে? এগুলি কি বিমান থেকে যারা যাত্রী আসে তারা নেমে এসে এগুলি পরিষ্কার করবে? শুধু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে নয়, প্রতিটা স্থানে একই পরিস্থিতি হয়ে আছে। সুতরাং আমার সেই পুরনো কথা, পুরনো গল্প, পুরনো ভিডিওই বার্তাটাই আমি দিতে চাচ্ছি। প্রতিটা এয়ারপোর্টে, প্রতিটা যাত্রী ছাউনিতে, প্রতিটা বাস টার্মিনালে, প্রতিটা লঞ্চ টার্মিনালে, বিশেষ করে আপনারা এই যে যারা কর্তৃপক্ষ আছেন তাদের নজরে বিশেষ করে এই জিনিসগুলা কি আসে না? এখানে রাতে দিনে 24 ঘন্টা বিশেষ করে যাত্রী থাকে এবং প্রতিটা যাত্রীর জন্য, রিসিভ করার জন্য আরও অনেক ধরনের মানুষ এসে থাকে। তাহলে এই যে তাদেরকে যে মশামাছির যেই ময়লা আবর্জনা, হ্যাঁ, তারপরে ডেঙ্গু, আমরা তো অনেক আগে শুনেছিলাম যে আপনার বাসার ছাদের ফানি থেকে
ডেঙ্গু হয়, এটা হয়, সেটা হয়, আরও অনেক কিছু হয়। আমি হেঁটে হেঁটে পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এ হলো একটা আন্তর্জাতিক এয়ারপোর্টের চিত্র, যেটা না দেখালেই নয়। হ্যাঁ, আমি বেশি দূর না তো, আমি একটু দেখাচ্ছি, মাত্র 2 হাত, মাত্র 2 হাত। এই যে লেখা আছে, এই হলো আন্তর্জাতিক এয়ারপোর্ট। আর টার্মিনাল নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে, হ্যাঁ, আর এ হলো আমাদের এয়ারপোর্টের চিত্রটা। আমি আবারও দেখাচ্ছি। এ হলো আমাদের যেটা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, ময়লা আবর্জনা কতদিন যাবৎ পড়ে আছে একমাত্র আল্লাহ পাক জানে। হ্যাঁ, তো এখন এখানকার যে অবস্থা, সেই অবস্থা নিয়ে যদি ভাবতে হয় বা কথা বলতে হয়, আমি আমি কথা বলেই বা কী লাভ হবে? আপনারা লাইভটা শেয়ার করে দেবেন, আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের উপকৃত হবে। আমার কিছু যায় আসে না, আমি তো একজন পথচারী মানুষ, আমার কাছে দেখতে খারাপ লেগেছে, তাই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তবে জিনিসটা ভালো না, জিনিসটা ভালো না। এই যে আমি এখনও যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আছি সেটাই আমি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাচ্ছি। এটা হলো এই যে, শুধু আমি যেখানে দাঁড়িয়ে আছি সে ওইখানেই নয়, আমি আরেকটু জুম দিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে ময়লা আবর্জনা, এটা আজকের আর গতকালকের নয়। তার মানে এখানে যারা দায়িত্ব পালন করতেছে, তারা যে হারাম সুর খাচ্ছে, সঠিকভাবে তার বেতনটা নিচ্ছে না, এটাই কিন্তু তার বাস্তব প্রমাণ। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন, উনি দেশের বাইরে ছিলেন, উনি জানে যে টার্মিনালে বিশেষ করে 3টা বা 2টা শিফটি ডিউটি হয়। বিশেষ করে এই ক্লিনার, যারা ক্লিনারের কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, তারা, এটা হলো আমাদের বাংলাদেশের চিত্র। হ্যাঁ, তবে কিছু কিছু মানুষ অন্য ধরনের কথা বলে থাকে, আমি সেটা মুখে উচ্চারণ নাই বা করলাম। হ্যাঁ, তবে যারা দেখবেন তারা অবশ্যই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে কর্তৃপক্ষের নজরে আসবে এবং আপনাদের শেয়ারের মাধ্যমে যখন কর্তৃপক্ষের নজরে আসবে, তখন তারা এটার একটা ব্যবস্থা নেবে। আর এই ব্যবস্থাটা উপভোগ করবেন শুধু আমি রফিকুল ইসলাম মিঠু না, সবাই। ধন্যবাদ, আজকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্ট, হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ঢাকা টার্মিনাল নম্বর 2, বিদায় নিচ্ছি। রফিকুল ইসলাম মিঠু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।